আসসালামু আলাইকুম। ইসলামিক ব্যাংক গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর। কারণ এখন থেকে ইসলামিক ব্যাংক বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এটাকে নিয়ন্ত্রণ করবে। এতদিন কিন্তু ইসলামিক ব্যাংক বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছিল এস এ আলম, এখন কিন্তু তার নিয়ন্ত্রণে থাকতেছে না। অর্থাৎ এখন থেকে এই ব্যাংকে পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। আপনারা যারা এতদিন ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলছেন এবং যারা টাকা তুলতে পারেন নাই, তাদের আর চিন্তার কোনো কারণ নাই। এখন থেকে তাদের টাকা আগের চেয়ে অনেক বেশি নিরাপদে আছে। এর প্রধান কারণ হলো এস আলম ইসলামিক ব্যাংকে তার 82% শেয়ার আছে এবং এর বিপরীতে তিনি কিন্তু প্রায় ৭৫,০০০ কোটি টাকা চুরি করছে বা অবৈধভাবে ব্যাংক থেকে তুলছে, ইসলামিক ব্যাংক থেকে তুলছে। এখন সে যদি এই ৭৫,০০০ কোটি টাকা দিতে না পারে, তাহলে তার যে ৮২% শেয়ার আছে এই শেয়ারের টাকা তাকে দেওয়া হবে না। এই শেয়ারটাকে বিক্রি করে সাধারণ গ্রাহকদের, যাদের এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র কিংবা বিভিন্ন স্কিমে টাকা আছে, তাদের টাকা পরিশোধ করা হবে। এস আলমকে টাকা দেওয়া হবে না। এটা কিন্তু খুবই ভালো। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয়ত যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের যে পরিচালনা কমিটি আছে, অর্থাৎ এতদিন যে পরিচালনা কমিটি ব্যাংকটাকে পরিচালনা করছে, বিভিন্ন সেক্টরে এস আলমের লোকজন ছিল, তাদেরকে কিন্তু ছাঁটাই করা হয়েছে। টোটালি কমিটিটাকে ব্রেক করা হয়েছে, নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে কিন্তু এস আলমের লোকজন নাই। তিনি কিন্তু এখানে তার প্রতি আলম কিন্তু এখন ইসলামিক ব্যাংক থেকে আর টাকা তুলতে পারবে না, কারণ কমিটিতে তার যে লোকজন ছিল এখন কিন্তু সেই লোকজন নাই, নতুন লোকজন। এবং টোটালি তার টাকা তোলার যে স্কোপগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে কিন্তু আপনারা চাইলে ইসলামিক ব্যাংকে টাকা রাখতে পারেন, যেহেতু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এর দায়িত্ব নিয়েছে, সেহেতু কিন্তু টাকা অনেকটাই সেভে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।